বাদশাহ হারুনুর রশিদকে চিনো? বাদশাহ হারুনুর রশিদ তিনি তার মৃত্যুর আগে সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিল যে হে আমার সন্তানেরা, যখন আমি ইন্তেকাল করব আমার এই দুই হাতখানা কাফনের ভিতরে বাজান ঢুকাইবা না, কাফনের দুই পাশ থেকে আমার হাত দুইখানা বের করে দিবে। কোথা থেকে বাজান? কাফনের দুই পাশ দিয়ে আমার হাত দুইখানা বের করে দিবে। যখন আমাকে লাশের খাটিয়ায় চড়াবে তখন আমার হাত দুইখানা বের করা থাকবে। তার সন্তানের জিজ্ঞেস করতেছে, বাজান এটা করলে লাভ কি, এটা করলে কি হবে? তখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, ওহে আমার বাজানেরা, আমি তো অনেক ধন সম্পত্তির অধিকারী ছিলাম, আমার তো অনেক ধন দৌলত ছিল, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ যখন ইন্তেকাল করেছি, আমি বাদশাহ হারুন এত ধন দৌলতের অধিকারী, যখন আমি ইন্তেকাল করলাম আমি বাদশাহ হারুনুর রশিদও খালি হাতে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি হইল মানুষ। মানুষ যেন বুঝে এই দুনিয়াতে মানুষ যা কামাই করে কিচ্ছু বাজান সাথে নেয় না, কিচ্ছু সাথে নিতে পারে না। তাই আমি বাদশাহ হারুনুর রশিদ আমার সন্তান তোমরা তোমাদেরকে বলে গেলাম, যেন আমি মরার পর আমার হাত দুইখানা আমার কাফনের কাপড় থেকে বের করা থাকে, যেন মানুষ দেখে আমার দুই হাতখানা খালি, আমার দুই হাতখানা খালি, আমার কিচ্ছু নাই, আমি খালি হাতে পরপারের যাত্রী হলাম, খালি হাতে। আফসোস, সেদিনও কিছু সংখ্যক মানুষ বলেছিল বাদশাহ হারুনুর রশিদ মৃত্যুর পরেও অর্থ সম্পদ নিয়ে যাওয়ার জন্য কবরের দিকে রওনা হয়েছে, হাত দুইখানা বের করে রেখেছে। তখন একজন বড় বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, হে জাতি সকল, তোমরা যে ধারণা করতেছো সেটা ভুল। তার মূল কারণ হইল বাদশাহ হারুনুর রশিদ বুঝাইতে চাইতেছেন, দুনিয়াতে খালি হাতে আসছো, খালি হাতে যাইবা, সঙ্গে বাজান তোমার কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না বাজান, তুমি খালি হাতে আবার বিদায় নিবে।